আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোকাল পাবদা মাছের রেসিপি। এই রেসিপিটি কিন্তু খেতে অনেক ভালো হয়, এইভাবে একদিন ট্রাই করবেন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ওগুলোকে মেখে নিয়ে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। হালকা হালকা করে ভাজলেই হবে। তো একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে আসছে, মাছগুলো দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলোকে অনেক ইজিভাবে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। তো আমি পুরোটা দেখালাম না মাছ ভাজা, তো আপনারা জানেনই। তারপরে ওই তেলের মধ্যেই আমি একটু কারি পাতা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তো একটা গোটা সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর টমেটো নিয়ে নিয়েছিলাম। টমেটো একটা নিলেই হয়ে যাবে যথেষ্ট। তো ওগুলোকে একটু 1 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। তারপরে মশলা দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো পাউডার, লঙ্কার গুঁড়ো পাউডার, পরিমাণ মতন লবণ আর জিরে গুঁড়ো পাউডার। 2 চামচ মতন আমি জিরে গুঁড়ো পাউডার ইউজ করেছি। একটু জল দিয়ে এখন প্রথমে মশলাগুলোকে কষিয়ে নেব। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আর নিচে লিখে দিবেন এই রেসিপিটা আপনারা যদি কোনোদিনও ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই লিখবেন। আর আমার থেকে যদি অন্য কোনো রেসিপি দেখতে চান সেটাও আমাকে লিখবেন, আমি আপনাদেরকে নিশ্চয়ই ট্রাই করে দেখাবো। তো এখন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি 3 মিনিট ধরে। তো জল দিয়ে দিয়েছিলাম, তো জলটা যখন ফুটে এসেছে তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রেখেছিলাম পাবদা মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। তো একটু ডিপ করে দিচ্ছি জলের মধ্যে, তো ঝোলগুলো একটু ঢুকে যাবে, ভালো হয় খেতে। তো পাবদা মাছগুলো তো বেশি কিন্তু ফুটানোর দরকার নেই, একটু শৌখিনের মাছ তো তো একটুখানি ফুটালেই হয়ে যাবে। 2 মিনিট মতন ফুটিয়ে নেবেন, হয়ে যাবে। উপর দিয়ে ধনেপাতা কুচি, যার যদি পছন্দ হয় দিয়ে দিলেন, না হলে গরম মশলাও দিতে পারেন। কোনোটাই না দিলে স্কিপ করে যাবেন, কোনো কথা নেই। তো গ্যাসটা নিভিয়ে দিলেই হলো, গ্যাস রেডি হয়ে গেলো। আমি কিন্তু অনেক কম সময়ে অনেক ইজি প্রসেসে আপনাদের সাথে কিন্তু শেয়ার করি রেসিপিগুলো। আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।